কি করি চলি, আমি কয়টা পেট চলাই আমার এই শরীর নিয়ে, এই কয়টা শরীর মারা শরীর নিয়ে আমি বিধি 7-8টা পেট আমি চলাই দেখি। আল্লাহ যদি রহমত করে, ওনারা যদি আমার মা কিছু সাহায্য করে, তাহলে আমার মা আমার বাবাকে, আমার অসহায় বোন থাকলে কোনো মতো ডাল ভাত খেয়ে চলতে পারে। আমাদের কষ্ট মনে করি না, তবে আমার মার একটা পাওনার জন্য আমরা খুবই কষ্ট করি পাই। রাস্তাঘাটে কান্নাকাটি করে তখন মনে হয় না যে মায়ের তুই আমি আল্লাহ ছাড়া পাওয়ার মানুষ নাই তো, ঝড় বৃষ্টি নাই, রোদ নাই, বা নাই, নিজে সারা দিন না খাইতে বিটিকে লাগিতে গালি আসে। প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা, দূরের কাছে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখেছেন এক আন্টির এক পা নাই, অ্যাক্সিডেন্টে খুব অসহায়, কিন্তু আমরা সেই ভিডিওতে আন্টির যে বড় মেয়ের যে বাসায় থাকে তার সাক্ষাৎকার নিতে পারিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা ভালো আছেন? জি ভালো আছি। আপনার আম্মুর এখন কি অবস্থা? আম্মু যে দেখতেছেন একটা পা নাই, অনেক কষ্ট করে চলে। হ্যাঁ, সেটা তো আমরা তার ভিডিওটা নিয়েছিলাম। যাই হোক, তো আপনার এখানে কতদিন ধরে আপনার আম্মু থাকে? পরেই থাকে, 2 দিন ওই বাড়িতে থাকে আর বেশিরভাগ আমার কাছেই থাকে। এই 2 বাড়িতেই থাকে, বোন একটার কাছে থাকে, বাবা অসহায়, বোন একটা অসহায় থাকে। বুঝতে পারছি। তো দর্শক বন্ধুরা, আপার কথাগুলো শুনে মানে নিজের কাছে ভালো লাগতেছে। আন্টির যদি ছেলে থাকতো, হয়তোবা ছেলেও মনে হয় এতটা কর্তব্য পালন করতো না। তো আপাটা কিন্তু তার মাকে নিয়ে, যাই হোক, যতটুকুন তার দায়িত্ব অনুসারে কর্তব্যগুলো পালন করতেছে। তো আপা, এই যে আপনার মা যে একটা পা নাই, তো যাই হোক প্রতিবন্ধী, যাই হোক, তাকে আপনি মানে এই যে টানা মানা মানে নিয়ে আসেন, নিয়ে যান, আপনার কষ্ট হয় না? কষ্ট হলে এখন মা তার ফেলা দিতে পারি না, ধরেন এটা তো আমাদেরই কর্তব্য। ছেলে যেহেতু নাই, মাকে আমি কষ্ট করে হলে আমাদের দেখতে হয়। আলহামদুলিল্লাহ, আপনার যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে আল্লাহ তাআলা, যাতে আপনি আপনার পরিবার এবং আপনার মাকে যাতে ভালোভাবে দেখাশোনা করতে পারেন, সেটা যেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো আপা, যাই হোক, এই যে আপনার এত সুন্দর যে একটা টিনের ঘর দেখতেছি, এটা আপনি নিজেই করেছেন নাকি? না, আমাকে একজন সাহায্য করছে। এই ঘরটা অনেক, আমার ঘর ছিল না তো, আমি খুব অসহায়, তার কারণে আমার ঘর দান করছে। এই ঘরটা আপনাকে দান করছিল? দান করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে ঘরটা আপনাকে দান করেছে সে যেন আরো অনেক অসহায় মানুষকে দান করতে পারে। তো এই যে আপনার মার বিষয়টা নিয়ে, এই যে আপনার যে 5টা বোন, তাই না? তার মধ্যে তো আপনি বড় না? জি। আর এই যে 4টা বোন আছেন, তার মধ্যে তো 2টার তো বিয়ে হয়ে গেছে, আপনার তো হয়েছে। যাই হোক, তো ওই 2টার মানে হাজবেন্ড গুলো কি রকম? ওরা একটু এমন তেমন, ধরেন যে সেরকম না, ঠিক মতো চলাফেরা করে না। তারা গার্মেন্টস করে একটা, বাসায় কাজ করে একটা, আর আমি মাঠে ঘাটে কাজ করি। যেরকম সবাই মিলে 4 বোন মিলে, মা বাবাকে একটু দেখি, একটা বোন অসহায়, 4টা মেয়ে, আমরা খুবই অসহায়। আমাদের মা বলতে ছাড়া, আমার আল্লাহর রহমতে মা ছাড়া কেউ নেই আমাদের। এই যে আপনি যে মাঠে ঘাটে কাজ করেন, তাহলে এই যে ভাই মানে দুলা ভাই কি করে? আমার স্বামীটা বেশিরভাগই অসুস্থ, পরের মাসে অসুস্থ থাকে। পরের মাসে অসুস্থ থাকে। আসলে যার কষ্টে গড়া জীবন, দুঃখের শেষ নাই, বুঝছেন আপা? তো আমরা আন্টির সাথে একটু কথা বলতে চাচ্ছি, ওই আন্টি একটু ডাক দিবেন? আমা নিচে আসে। দর্শক বন্ধুরা, কি নাই আসলে সমস্যা, খারাপ দরকার নেই, খারাপ দরকার নেই। দাঁড়ান, হ্যাঁ, আপনাকে দাঁড়ান আগে। ধরি দা, আমি কি ধরতে পারি? হ্যাঁ, দর্শক বন্ধুরা, এই সেই আন্টি, এই যে দেখেন, এই সেই আপার কাছে এই আন্টিটা কিন্তু থাকে। দেখেন আন্টির পথ চলতে কতটা কষ্ট হচ্ছে। আমরা কিন্তু সিনেমায় কেউ যদি মনে করেন কষ্ট পায়, তখন কিন্তু চোখের জল ধরায়, কিন্তু বাস্তবে যখন একটা অসহায় প্রতিবন্ধী যখন তার পাশে কিন্তু তার মেয়ে, বড় মেয়ে আপার সাথে এতক্ষণ আমরা কথাবার্তা বললাম। তো আপা,
তো আপনি মানে আপনার মনের থেকে মানে আমাদের এবং দর্শকদের কাছে কোনো চাওয়া পাওয়া আছে নাকি? আল্লাহ যদি রহমত করে, ওনারা যদি আমার মা কিছু সাহায্য করে, তাইলে আমার মা আমার বাবাকে, আমার অসহায় বোনটাকে একটু কোনো মতো ডাল ভাত খেয়ে চলতে পারে। আমার মাটা খুবই অসহায়, আমরা খুব কষ্টে থাকি, আমাদের কষ্ট মনে করি না, তবে আমার মার একটা পাওনার জন্য আমরা খুবই কষ্ট করি পাই। আজকে আমাদের কাছে আমার মা এরকম প্রতিবন্ধী, যখন গরম লাগে, এই যে যখন রাস্তাঘাটে কান্নাকাটি করে, তখন মনে হয় না যে মায়ের তুই আমি পিঠে গেলে কতি করি কতি মরি এই শরীর আল্লাহ ছাড়া কার মানুষ নাই কো। ঝড় বৃষ্টি নাই, রোদ নাই, বা নাই, নিজে সারা দিন না থাকি পিঠে গেলে কিন্তু গালিয়ে আসি। আপনি খবর নিয়ে দেখবেন আমার দেশে আমি সত্যি করছি কি মিথ্যে করছি, এটা আপনি যা প্রমাণ নিবে। কি করি চলি, আমি কয়টা পেট চলাই আমার এই শরীর নিয়ে, এই কয়টা শরীর মরা শরীর নিয়ে আমি পিঠে 7-8টা পেট আমি চলাই থাকি আমার দেশে যা বিষয়টা হচ্ছে কি আমরা খোঁজ খবর নিয়েই কিন্তু আপনাদের কাছে আসছি। আমরা দ্বিতীয়বার আর যাচাই বাছাই করবো না। আমরা যখন কোনো অসহায় প্রতিবন্ধীর কাছে যাই তখন কিন্তু আমরা যাচাই বাছাই করে আসি। আর দর্শক তো ভিডিওর মধ্যে দেখতেইছে যে আপনি বাস্তবেই মনে করেন যে অসহায় মানুষ না কোটিপতি মানুষ। দর্শক বন্ধুরা কিন্তু দেখতেইছে যে আপনার একটা কিন্তু পা নেই, গত ভিডিওতে বলেছেন যে অ্যাক্সিডেন্টে একটা পা হারিয়ে গেছে। তো সমস্যা নাই আন্টি, নামাজ কি পড়েন? নামাজ পড়ি, আল্লাহর রহমতে নামাজ সবাই পড়বেন, নামাজ আল্লাহকে পড়ি। আল্লাহর প্রতি বিশ্বাস আমরা রাখবেন। সবাই নামাজ পড়ি। কারণ হচ্ছে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কিন্তু মানুষের আপন কেউ নাই, কেউ নাই, বুঝছেন? আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহর পরে ভরসা করে চলিবা, আল্লাহর পর ভরসা সারা বছর চলতে চলতে আল্লাহর এই ধাক্কা দিবে তার স্বপ্ন আমি ছিলাম না যে আমার এই ধাক্কা হবে। আমি এই 60 বছর শহরে কাজ করি খাই, আমার কিছু হলে না সামান্য জায়গার জায়গা আমি এত বড় একটা অন্যায় আমার হইলো। আন্টি এটা নিয়ে মন খারাপ করবেন না আন্টি, বুঝছেন? কোন মন খারাপ করে নিবে তা, আল্লাহ পথ ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ যা করে তাই, মন কোনো খারাপই করিনি। ওইটাই ওইটাই, আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের পাতা লড়ে না, তেমন মনে করেন যে আল্লাহর হুকুমেই কিন্তু মনে করেন যে সবকিছু হয়। তো দর্শক বন্ধুরা, আমাদের অপচয়টুকুন যদি এই কিছু গরিব অসহায় মানুষের কাছে যদি আমরা বিলিয়ে দিতে পারি, হয়তো সম্পূর্ণ না, মানে 3 ভাগের 1 ভাগ অপচয়টুকুন যদি দেই, হয়তো বা এইসব অসহায় মানুষগুলো একটু ভালো থাকতে পারবে। আমাদের দৈনিক জীবনে কত জায়গায় কত টাকা অপচয় করি, কিন্তু আমরা কখনোই ভাবি না যে একটা অসহায় মানুষকে দিলে হয়তো বা তারা একটা দিন এক বেলা অন্তত ভালো থাকতে পারে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন এক ভিডিও, নতুন করে নতুন এক অসহায় প্রতিবন্ধী এবং প্রতিভাদের নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।